হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে চলো, আজকে এক জায়গায় ঘুরতে যাচ্ছি আমি, আর তোমাদেরকেও সাথে করে নিয়ে যাচ্ছি। তোমরাও আমার সাথে চলো। কোথায় ঘুরতে যাচ্ছি সেটা না দেখলে তো জানতে পারবে না। তো চলো আমি যাই আর তোমরা আমাদের সাথে চলো দেখতে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। তো দেখো আমরা এসে গেছি। এটা হচ্ছে চড়ক মেলা। দেখো চড়ক মেলা, এখানে চড়ক ঠাকুর পুজো হয়েছে। চড়ক মেলা তো মানে একটা গাছকে পুজো হয়, সেটা তো সবাই জানে চড়ক মেলার পুজো কীরকম হয়। তো আমরা সেই চড়ক মেলা দেখতে চলে এসেছি। তো এখানে আগে মানে প্রথমে এসেই আগে আমরা ঠাকুরটাকে একটু দর্শন করে নিচ্ছি, সবাই ঠাকুর নমস্কার করে নিচ্ছে। এখানে প্রসাদও দিচ্ছে, মানে ফল কুচানো দিচ্ছে। সবাই প্রসাদ নিয়ে নিয়েছি আমরা। তো নেওয়ার পরে এবার চলো আমরা একটু মেলাটা ঘুরে দেখি। এখানে তো মানে খুব বড় মেলা হয় না, ছোটই মেলা, কিন্তু ভিড় হয়েছে। আমরা গেছি প্রথম দিনেই, মেলা যেদিন চড়ক আমরা সেদিনেই এসেছি মেলাতে। খুবই ভিড় হয়েছে। তবুও ভিড় হলে কি হবে, বাচ্চাদের তো খুবই মানে একটা আগ্রহ থাকে, দেখবো মেলায় যাব। তার জন্য আমরা চলে এসেছি মেলা দেখতে। আর তোমরাও আমার সাথে ঘুরে ঘুরে দেখে নাও। দেখো এখানে অনেকই দোকানপাট বসেছে, রাস্তার দুটো সাইডে শুধু দোকানপাট সব কিছু আছে। খাবারের দোকান আছে, খেলনার দোকান। আর মেলা মানে কি, বাচ্চাদের শুধু খেলনার দোকান বেশি বসবে আর খাবারের দোকান, এই দুটোই হচ্ছে সব থেকে মেন ইম্পর্টেন্ট হচ্ছে মেলার, খাবার আর খেলনার দোকান। তো বাচ্চাদের তো খেলনার দোকান খুবই পছন্দ। দেখো এদিকে অনেক খেলনার দোকান দিয়েছে। এটা রাস্তার মধ্যে হয়, কিন্তু রাস্তার দুটো সাইড দিয়ে শুধু দোকান বসে, খাবারের দোকান, খেলনার দোকান। তো ছেলেরা খেলনা নেবে বলে এই দোকান ওই দোকান সব দোকান ঘুরে বেড়াচ্ছে, কোন দোকানে কে খেলনা কিনবে, কি খেলনা কিনবে। আমরা তো সবাই একসাথেই এসেছি। দেখো চারিদিকে খেলনার দোকান, কতগুলো খেলনার দোকান। আর এত খেলনার দোকান, আমার ছেলে বলছে ওমা এই খেলনাগুলো সবই মানে আমার কেনা হয়ে গেছে। যত দোকানে খেলনা আছে সব খেলনা আমার খেলা হয়ে গেছে। আমার নতুনত্ব কোনো খেলনা নেই যে নতুন এই খেলনাটা নতুন মনে হচ্ছে আমি নেবো, সেরকম কোনো খেলনা নেই। তাই আমার বড় ছেলের কেনার কোনো ইচ্ছে নেই। এখানে আবার দেখো সাজার জিনিসের দোকান দিয়েছে, গয়নাগাটি। এটা হচ্ছে সেই পুকুরটা, যে পুকুরে গাছটা সারা বছর থাকে, ওই যে পুকুরটায় থাকে না গাছটা বিসর্জন হয়ে যায় সারা বছর, ওই পুকুরটার মধ্যেই থাকে গাছটা। তো আমরা পুকুরটাও দেখে চলে এলাম। পুকুরটার কাছে একটু অন্ধকার, দিনের বেলা তুলে নিয়েছে গাছটা, ওখানটা লাইট দেয়নি। তো এখানে চলে এসেছি, এখানে এসে দেখছি সব দিকে, যেদিকে দেখবো শুধু খেলনার দোকান। আর বাচ্চাদেরও একটু বেশি আগ্রহ বেড়ে যায়, এই খেলনা কিনবো ওই খেলনা কিনবো বলে। আমার ভিডিওটা কেমন লাগছে সেটা জানাবে। যারা নতুন বন্ধু এসছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য, আমার ভিডিওটা ওয়াচ করার জন্য। আর যারা পুরনো বন্ধু আছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, তারা তো সবসময় আমার পাশে আছে, আমার সাপোর্টে আছে। তো তাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতেই পারতাম না। তাই আমি যতদূর এগিয়েছি শুধুমাত্র আমার বন্ধুদের সাপোর্টের জন্য। আর নতুন বন্ধুদেরও বলে দিচ্ছি, তোমরাও প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও। তাকে আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা সেটা আগে দেখে নিতে পারবে। আর তোমরাও আমাকে একটু সাপোর্ট করতে পারবে। আর তোমাদের সাপোর্টও আমার সবসময় দরকার, ঠিক আছে? তো চলো তোমরাও আমার সাথে মেলাটা ঘোরো। তো দেখো এখানে একটু খাবার জন্য ফাস্টফুডের দোকানে দাঁড়িয়েছি। আমরা তো সবসময় যখনই কোথাও বেরোই আমাদেরকে ফাস্টফুড তো আগেই খেতে হয়, ফাস্টফুড ছাড়া তো আমাদের চলে না। তাই আমরা ফাস্টফুডের দোকানে দেখো এই যে এখানে চাউ নিয়ে নিয়েছি আর এগ ডেভিল নিয়েছি। সবাই মিলে এখন খাবো, এখন চাউ আর এগ ডেভিল। কী করবো বলো, বিহারে বেরোনো মানে শুধু খাওয়া, মানে যত পারবে শুধু খাও, ভুঁড়ি ভোজ। এখানে দাঁড়িয়েছি ঘুগনি খাবো বলে, এখানে ঘুগনিটাও খেয়ে নিলাম একটু। কি করব বলো, না খেলে হয়, শুধু ঘুরবো সেটা তো ভালো লাগে না। তাই ঘোরার সাথে সাথে আমাদের খাওয়াটাও দরকারি।
এবার এখানে দেখো আমার ছেলে, ছোট ছেলে আর আমার জায়ের মেয়ে দুজনে গাড়ি চড়তে শুরু করে দিয়েছে। তাদের আবার গাড়ি চড়ার ইচ্ছে হচ্ছে। তো আমরা যখন ঘুগনি খাচ্ছিলাম আমার বড় ওদেরকে নিয়ে এসে গাড়িতে বসিয়ে দিয়েছে, নে তোরা গাড়ি চড়। ওরা গাড়ি চড়ছে, একটু টাটা করছে, ওদেরও আনন্দ হচ্ছে। মেলার মজাটাই তো এরকম, কেউ গাড়ি চড়ছে, কেউ ঘুগনি খাচ্ছে, ফাস্ট ফুড খাচ্ছে। আমরা যতই সারা বছর খাবার মেনটেন করে চলি না কেন, কিন্তু বাইরে বেরোলে আমাদের ফাস্টফুড দেখলেই তো অনেক খেতে ইচ্ছে করে। যখনই যেখানে ফাস্টফুড দেখি খেতে ইচ্ছে করে। ভেবে নিই ঠিক আছে এখন খেয়ে নিই, তো পরে গিয়ে না একটু খাবার কন্ট্রোল করে নেবো, তাহলেই হবে। আপাতত খেয়ে নিই, খাবারটা খেয়ে নিই পেট ভরে। তো সেই জন্য খাওয়া হয়ে গেছে। দেখো এখানে ডাল বড়া, এই যে ভাজছে ডাল বড়া। এখানে আবার আমরা একটু ডাল বড়া খাবো বলে দাঁড়িয়েছে, মানে আমার বরের একটু ডাল বড়া খেতে ইচ্ছে হচ্ছে। ও ফাস্টফুড খায়নি, ও ঘুগনিও খায়নি, তার জন্য ওর ইচ্ছে হচ্ছে একটু ডাল বড়া খাবে। চলো তাহলে আগে ডাল বড়াটাই খাওয়া যাক। ডাল বড়াটাকে একটু খাই। ডাল বড়া তো আমার প্রচণ্ড ভালো লাগে। তেলে ভাজা মানে আলুর চপ, ফুলুরি, এগুলো তো মানে সবারই ভালো লাগে। তো ডাল বড়াটা আমার বেশি ভালো লাগে, আর ডাল বড়াটা বেশ একটু মুচমুচে মতো হয় না, তার জন্য ডাল বড়াটা আমার খুব ভালো লাগে। তো চলো এখানে এবার একটু ডাল বড়াটাই খেয়ে নিই। আমার বর কিনছে ডাল বড়া। ডাল বড়ার দোকানে মানে সব দোকানে ভিড় হয়েছে, যেহেতু আজকে প্রথম দিন তো তার জন্য সব দোকানেই একটু ভিড় হয়েছে, তাই একটু অপেক্ষা করতে হবে, দাঁড়াতে হবে। দেখো ডাল বড়াটাও আমাদের খাওয়া হয়ে গেছে, খেয়ে নিচ্ছি। আমি খাচ্ছি, আমার ছেলে খাচ্ছে, সবাই খাচ্ছি একটু করে, মানে একটু বেশি করে কিনে নিয়ে যে ঠোঙার মধ্যে নিয়ে এবার সবাই মিলে একটু একটু খাচ্ছি। আমার ছেলে আবার আইসক্রিমও খাচ্ছে। আমি ডাল বড়া খাচ্ছি, ও আইসক্রিম খাচ্ছে। এক হাতে আইসক্রিম, এক হাতে ডাল বড়া নিয়ে ধরে দাঁড়িয়ে আছে। তো ডাল বড়া খাওয়া হয়ে গেলে আবার আইসক্রিমটাও খাবো, তার জন্য আইসক্রিম স্টলের সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাল বড়া খাচ্ছি। পাশেই আছে আইসক্রিম দোকান। দেখো আমার ডাল বড়াও খাওয়া হয়ে গেছে, খেয়ে আবার আইসক্রিমও খেয়ে নিচ্ছি সাথে সাথে। মানে কী বলবো, বাইরে বেরোলে এত খেতে ইচ্ছে করে, খাবার দেখলেই যেন মনে কী খাই কোনটা খাই, সব কিছু খাই। এই সব কিছুই এক ধার থেকে খেতে শুরু করে দিচ্ছি। তো আমি খাই আর তোমরা দেখতে থাকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই অবশ্যই একটা করে লাইক করে দেবে আর কমেন্ট করে জানিয়ে দেবে যে তোমাদের কেমন লেগেছে, ঠিক আছে? তো স্কিপ না করে সবাই পুরোটা দেখো, পুরোটা দেখে তারপর আমাকে জানাও তোমাদের কেমন লেগেছে। চড়ক মেলা তো প্রতি বছরই হয়, মেলা আসে, মেলা চলে যায়, কিন্তু এই স্মৃতিগুলোই থেকে যায়। তো আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব ভাবছি। মানে এত কিছু খাওয়া দাওয়া হয়ে গেল, এত কিছু পুরো মেলা ঘোরাও হয়ে গেল, এবার ভাবছি একটু বাড়ি চলে যাই। আইসক্রিমটা এখনও আমার শেষ হয়নি। এবার বাড়ির রাস্তা ধরেছি যাওয়ার জন্য, মানে বাড়ির কাছাকাছি তো তার জন্য হেঁটে হেঁটেই চলে আসছি। হেঁটেই গেছি, হেঁটেই আসছি, আর কি করব, খুবই কাছে আমাদের। তো আমরা বাড়ি আসার জন্য রেডি হয়ে গেছি, বাড়ি যাচ্ছি হাঁটতে হাঁটতে। আইসক্রিম খেতে খেতেই বাড়ি চলে গেলাম। আর তোমরাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, ঠিক আছে? আর কেমন লেগেছে সেটা জানাতে ভুলো না। সবাই অবশ্যই মনে করে একটা করে লাইক করে দেবে। আমি এখানেই শেষ করে দিই। টাটা বাই বাই। সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো সবাই মিলে গেছি, শাশুড়ি মা, আমার দেওর, যা সবাই মিলে আমরা গেছি। আমরা যেখানে যাই সবাই একসাথেই যাই, ঠিক আছে? তো চলো টাটা বাই বাই, আমি এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন নতুন ভিডিওতে, ঠিক আছে? চলো টাটা বাই বাই। আর কেউ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই অবশ্যই মনে করে একটা করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ওকে টাটা বাই বাই।